This killer has been planning his attack for years. প্রায় ৩ দশক ধরে স্ক্রিম সিরিজ বিশ্বজুড়ে দর্শকদের ভয়ের সঙ্গে রোমাঞ্চের স্বাদ দিয়ে আসে। সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন স্ক্রিম 7 যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে। দেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমা সহ একাধিক হলে চলছে প্রদর্শনী। তবে সিনেমার গল্পের বাইরেও আলোচনার বড় অংশ জুড়ে রয়েছে নির্মাণ পরবর্তী বিতর্ক। আগের 2 কিস্তির প্রধান মুখ মেলিসা ব্যারেরাকে হঠাৎ বাদ দেওয়া হয়। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে তার অবস্থান এবং সামাজিক মাধ্যমে সংহতি জানানোর পরই প্রযোজনা সংস্থা স্পাইগ্লাস মিডিয়া গ্রুপ এই সিদ্ধান্ত নেয়, যা ভক্তদের ক্ষুব্ধ করে তোলে। পরিস্থিতি আরও জটিল হয় যখন সহ অভিনেত্রী জেন্না অর্টেগা প্রজেক্ট ছেড়ে দেন এবং নির্মাণ সংশ্লিষ্ট কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যও সরে দাঁড়ান। যুক্তরাষ্ট্রে প্রিমিয়ারের সময় বিক্ষোভকারীরা বয়কটের ডাক দিলে বিষয়টি নতুন মাত্রা পায়। পরিচালক কেভিন উইলিয়ামসন এক সাক্ষাৎকারে মত প্রকাশ করে বলেন, মানুষের কণ্ঠস্বর শোনা গুরুত্বপূর্ণ, তবে সমাধানের পথ নিয়ে ভিন্ন মত থাকতেই পারে। এবারের কাহিনীতে দীর্ঘ বিরতির পর ফিরেছেন সিডনি প্রেসকট, যার মেয়েকে ঘিরে আবির্ভূত হয় নতুন ঘোস্ট ফেস। অভিনয়ে আছেন কর্টিনি কক্স। বিতর্ক আর প্রত্যাশার চাপ পেরিয়ে ছবিটি বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারে সেটি এখন দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। শার্লিন সুমি, কালের কণ্ঠ।